মঙ্গলবার সকাল থেকেই ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল ভারতের নয়াদিল্লির আকাশ। রাস্তা, ভবন, এমনকি সূর্যের আলো হারিয়ে যায় ধোঁয়াশায়। আন্তর্জাতিক বায়ুমান সংস্থা IQAir এর তথ্য অনুযায়ী নয়াদিল্লির বায়ুর মান দাঁড়িয়েছে ৩৬৮। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন বাসিন্দারা। ঘন ধোঁয়া ও বিষাক্ত বাতাস দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে বলে দাবি অনেকের। ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন কেউ কেউ। পাশাপাশি দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। এ অবস্থায় পরিস্থিতির অবনতির দায় সরকারের কাঁধেই চাপাচ্ছেন তারা। গত ১০-১৫ দিন ধরে বায়ু দূষণ অনেক বেশি বেড়েছে। আমার চোখ জ্বালাপোড়া করে এবং এই দূষণের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন পানি ছেটানোর যন্ত্র মোতায়েন করেছে, যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়া যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া, এতে প্রতি বছরই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখো বাসিন্দা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।